আল্লাহ হাবিব বিশ্বনবী মানবতার কান্ডারি মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সন্তান পিতা মাতার দিকে নেক নজরে যদি একবার যদি পিতা মাতার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন একবার তাকাইলে তাকে একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেয়। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার সন্তান যদি তার পিতামাতার দিকে মহব্বতের দৃষ্টিতে যদি আল্লাহ পাক যে মহব্বতের দৃষ্টি দান করেন বা মহব্বতের দৃষ্টিতে যদি তিনি তাকান, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাহার প্রত্যেকটি দৃষ্টির পরিবর্তনে তার আমলনামায় একটি হজ এর সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার পিতামাতার চেহারার দিকে মহব্বতের সাথে যদি দৃষ্টি করে, যদি নেক নজরে যদি তাকায়, তাহলে কি 100টি বার কবুল হজের সওয়াব হবে? আল্লাহ হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, যদি কোন নেককার সন্তান তার পিতামাতার দিকে যদি নেক নজরে তাকায়, যেই কয়বার তাকাইবে সেই কয়বারে কবুল হজের সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। যেই কয়বার তাকাবে সেই কয়বারই কবুল হজের সওয়াব পাইবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পিতামাতার দিকে নেক নজরে নেক দৃষ্টিতে তাকাবার তৌফিক দান করবেন। আমিন। আমাদের যে সন্তান কি নেক নজরে তাকাবে? যদি বাবা কয় এক কথা, বাবার মুখের উপরে আরো 10টি বুলেট মেরে দেয়। কথা ঠিক কিনা? যদি বাবা একটা বুলেট মারে, তাহলে ওই বাবার মুখের দিকে বা এমন বুলেট বা বাক্য উপস্থাপনা করে যার কারণে পিতা মাতা কষ্ট পেয়ে যায়। আর পিতা মাতা যদি কষ্ট পেয়ে যায়, তখন আরশ কেঁপে যায় এবং আল্লাহ বরদাস্ত করে না। যখনই বদ্ধ করে যায়, বদ্ধ করতে শুরু করে, আল্লাহ তাআলা সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। বলে সুবহানাল্লাহ। এজন্য পিতা মাতার সহিত ভালো ব্যবহার করতে হবে। পিতা মাতা যদি ভালো উপদেশ দেয়, এগুলো গ্রহণ করতে হবে। পিতা মাতাকে যদি সন্তুষ্ট করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত তাকে দান করবে। বলে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হে সুলাইমান, সমুদ্রের তীরে চলে যাও, সমুদ্রের তীরে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা ওহী নাযিল করার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বলি সমুদ্রের তীরে চলে গেল। সমুদ্রের তীরে চলে গিয়ে এবং ডুবুরির সময়, এখন তো ডুবুরি বলে, ডুবুরিদেরকে বলল, তোমরা এই সমুদ্রের তলদেশে চলে যাও এবং সেখানে কি আছে সবকিছু আমার সম্মুখে এসে তোমরা পেশ করবা। বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশে ডুবুরি নিচে চলে গেল। অনেকক্ষণ যাওয়ার পর আবার চলে আসলো। আয়েশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আয় আল্লাহর নবী সুলাইমান, আমি নিচে তলদেশে গেছি, কিছু দেখতে পাই নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ডুবুরির চেয়ে ভালো ডুবুরি তদন্ত করে আবার তাকে বলল, তুমি দেখো এই সাগরের তলদেশে কি আছে, কি জন্তু আছে। আল্লাহ তাআলা যেটা আমার উপর অলৌকিক ঘটনা দেখাবে, আল্লাহ তাআলা সুন্দর ঘটনা আমার উপর উপস্থাপন করবে, তুমি চলে যাও, এই সমুদ্রের তলদেশে কি আছে সবকিছু দেখে এসে আমাকে তুমি বলবে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী তিনি সাগরের নিচে চলে গেল। চলে যাওয়ার পর প্রথম ব্যক্তি যতটুকু গেছে তার দ্বিগুণ নিচে চলে গেছে। চলে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা ডুবুরি
উপরে উঠে আইসা বলল, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির ছিল মুখতিয়াকে নির্দেশ দিল, তুমি চলে যাও, কেউই দেখতে পাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির নিচে চলে গেল। নিচে চলে যাওয়ার পর তিনি একটি গম্বুজ দেখতে পেল, বলে সুবহানাল্লাহ। অনেক নিচে যাওয়ার পরে একটি গম্বুজ দেখতে পেল, এবং এই গম্বুজের ভিতরে এরকম ভাবে 4টি দরজা দেখতে পেল, বলে সুবহানাল্লাহ। একটা হলো ইয়াকুত পাথরের, এরকম ভাবে মুক্তা দরজা, ইয়াকুত পাথরের দরজা এবং সবুজ পাথরের দরজা, এরকম ভাবে 4টা দরজা তিনি সেখানে দেখতে পেল, বলে সুবহানাল্লাহ। দেখার পর ওই গম্বুজটা উপরে নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালাম অনেক দেওপুরি জিন সবাই ভাষা তিনি বুঝতো, এবং তার অধীনে সব যুদ্ধ হয়ে যেত এবং সব করে ফেলতো। জিন এবং জিনের মাধ্যমে তিনি সব করে ফেলত, এবং তার উজির ওই গম্বুজটাকে নিচ থেকে উপরে নিয়ে আসলো। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজের ভিতরে ঢুকলো, বলে সুবহানাল্লাহ। গম্বুজের ভিতরে ঢুকে দেখতেছে এক যুবতী, সুন্দর চেহারাওয়ালা এক যুবক, তিনি নামাজ আদায় করতেছে, বলে সুবহানাল্লাহ। নামাজ আদায় করতেছে। নামাজ শেষ হওয়ার পরে তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। তিনি সালামের উত্তর দিলেন এবং ওই যুবককে বলল, তুমি কি কারণে, তোমার কি আমলের কারণে তুমি এই তলদেশে গম্বুজের ভিতরে তুমি আসছো, বলে সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করছে, হে যুবক, যে তুমি নামাজ পড়তেছো এবং এত সুন্দর মনোমুগ্ধ এবং গম্বুজের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর স্থানে আল্লাহ তাআলা তোমাকে স্থান করে দিয়েছে, কারণ কি, কোন আমলের মাধ্যমে তুমি এখানে এসেছো? ওই যুবক বলল, আমার পিতামাতা যখন বৃদ্ধ ছিল, 70 বছর উপনীত হয়েছিল, আমার পিতামাতা, আমি তাদের খেদমত করেছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যখন বিবাহ করাই দেয়, তখন আর পিতা মাতা যেরকম ভাবে বিবাহের আগে যেরকম ভাবে শ্রদ্ধা ভক্তি ছিল, বিবাহের পর ওই শ্রদ্ধা ভক্তি আর থাকে না। কথা ঠিক কিনা? ভালোবাসা চলে যায় স্ত্রীর পর, যার কারণে দুনিয়া চললাম, যার কারণে দুনিয়া পেলাম, যার কারণে আমি মানুষ হলাম, যার কারণে ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হলাম, ভালো আলেম, হাফেজে কোরআন, হাফেজা হলাম, তাকে আর চিনি না। কথা ঠিক কিনা? কিন্তু ওই যুবক ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের উত্তরের জবাবে বলল, আমি 70 বছর যাবত পর্যন্ত আমার পিতামাতা বৃদ্ধ ছিল, আমি তাদের খেদমত করেছি। আমার পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি মারা যাওয়ার পর আমার সন্তানকে আপনি ইবাদত করার জন্য তৌফিক দান করে, বলে সুবহানাল্লাহ। এবং এমন স্থানে তাকে বাসস্থান করে দেন, সেখানে যেন শয়তানও না যেতে পারে, মানুষজন যদি না দেখতে পারে। সুলাইমান আলাইহিস সালাম কই যুবক বলল, শুধু তাই না, আমার পিতামাতা যখন মারা যাওয়ার পর আমি সমুদ্রের তীরে আসি, সমুদ্রের তীরে আসার পর এই গম্বুজটা দেখি ভেসে উঠলো। ভেসে ওঠার পর আমি ওই গম্বুজের ভিতরে আমি প্রবেশ করি, সঙ্গে সঙ্গে গম্বুজটা সাগরের তলদেশে ডুবে যায়, বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেলেন এবং বলছে যে, তুমি কোন জমানা থেকে এই গম্বুজের ভিতরে অবস্থান করতেছো? তখন বললে যে, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে আমি এই গম্বুজের ভিতরে অবস্থান করতেছি, বলে সুবহানাল্লাহ। বাং বলল, তুমি কি ওখানে যাবা না আমাদের সাথে যাবা? আমাদের সাথে যাওয়াটা ভালো মনে করো না ওই গম্বুজের ভিতরে থাকাটা ভালো মনে করো?
তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, না না, আমি আগের জায়গায় ফিরিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এই ঘটনা দ্বারা আমরা এতটুকু বুঝতে পাই, পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারি, পিতামাতার দোয়ায় আপনি বৈজ্ঞানিক হইতে পারবেন, আপনি দার্শনিক হতে পারবেন, আপনি চাকরিজীবী হতে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি ডক্টর হতে পারবেন। পিতামাতা যদি ভালো দোয়ায় যদি আপনি চলতে পারেন, আল্লাহ তাআলা ভালো স্থানে আপনার স্থানান্তরিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ পিতামাতাকে কষ্ট দিচ্ছে, পিতামাতার সাথে অনেক জায়গায় শুনতে পাই পিতামাতাকে প্রহার করে, পিতামাতাদেরকে প্রয়োজনে ধাক্কা দেয়, স্ত্রীর কথা অনুযায়ী মাকে ঘর থেকে বের করে দেয়, মাকে প্রহার করে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরই হলো পিতামাতা। পিতামাতা হয়তো বিরুদ্ধ বয়স হয়ে গেছে, দু একটা কথা বলবি, একটু কটুতা বলতে চাইবে, কারণ বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেলে মানুষ আগের জ্ঞান থাকে না। কিন্তু এই কারণে হে যুবক ভাইরা, পিতা মাতাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পিতা মাতার সহিত যেন ভালো ব্যবহার করা তৌফিক দান করবেন, আমিন। আর যেই পিতা মাতারা মাথার ঘাম পায়ে ফেলাই আমাদের জন্য কষ্ট করে গেছে, ওই পিতা মাতারা যেন সুখে কবরে থাকুক, এটা কি আমরা চাই না? কে বলেন চাই না? এই জন্য প্রত্যেক সপ্তাহে পারলে সময় হলে পিতা মাতার কবরে যাইয়া পাশে দিয়ে কবর জিয়ারত করবেন এবং পিতা মাতার জন্য দোয়া করবেন। আজকে আপনি ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বৈজ্ঞানিক হয়েছেন, সরকারি চাকরিজীবী, ভালো স্থানে পৌঁছেছেন, সবকিছু হলো পিতা মাতার অবদান। বলে কার অবদান? পিতা মাতার অবদান। যারা পিতা মাতার সাথে ব্যবহার খারাপ করেছেন, আজকে থেকে তওবা করেন এবং ভালো স্থানে গিয়ে পিতা মাতাকে ডেকে বলেন, বাবা আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আপনাকে কটু কথা বলছি এবং আপনাকে প্রহার করছিলাম, মাকে প্রহার করছিলাম। ভালো স্থানে গিয়ে নীরব স্থানে করেন যে তাদের কাছে মাপ চান এবং পা ধরে প্রয়োজনে মাপ চান, পিতা মাতা মাফ করে দেবে। কিন্তু পিতা মাতা সন্তানের সবচেয়ে বেশি মহব্বত করেন এবং সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখান। এই জন্য পিতা মাতা যাদের কবর চলে গেছে তাদের জন্য আমরা দান করবো, বাপ মার জন্য দান করবো। এই সম্পদ আমার নয়, এই সম্পদ পিতা মাতার সম্পদ। আপনি কতটুকু এখন জমিন করেন, কিন্তু আপনার পিতা মাতার সত্য অনুযায়ী আপনি জমিন পেয়েছেন, আপনি ভালো স্থান, আপনার জন্য অনেক কিছু করে লেগেছেন, কিন্তু বখিলতা করেন কেন? পিতা মাতার জন্য 500 টাকা 1000 টাকা দান করবেন। এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার পিতা মাতাদেরকে কবরে ভালো স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে পিতা মাতাদের সাথে যেন ভালো ব্যবহার করা তৌফিক দান করবেন, আমিন। এবং যাদের পিতা মাতা দুনিয়া বেশি না অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং পিতা মাতাদের জন্য মসজিদ মাদ্রাসায় তাদের জন্য ভালো থাকার জন্য আমরা মসজিদ মাদ্রাসায় দান করবো। ওকে দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটা বিষয়, তো আমাদের ডিসেম্বর মাস